সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে, সেথ রোলিন্সকে নিয়ে, এমনকি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে নিয়েও। তো আপনারা যেমনটা জানেন যে এবার রেসলম্যানিয়া 41 ঈদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে? দেখুন, এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালভাবে কনফার্ম করেনি যে এদের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ, কিন্তু আশা করা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ সামনের স্ম্যাকডাউনে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিবে এদের ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর জন্য। কারণ এইবার ডাব্লিউডাব্লিউ তারা নিজে কনফার্ম করে দিয়েছে যে সামনে স্ম্যাকডাউনে সেথ রোলিন্স আসতে চলেছেন, সিএম পাং আসতে চলেছেন, এমনকি এই সপ্তাহের স্ম্যাকডাউনে ফল এমএতে নিজেই বলে দিয়েছে যে সামনে স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্স আসতে চলেছেন। যেহেতু একই স্ম্যাকডাউনে একই জায়গায় রোমান রেন্স, সেথ রোলিন্স, সিএম পাং আসতে চলেছেন, অবশ্যই এই তিনজনের মধ্যে কোনো না কোনো সমস্যা দেখা যাবে, এমনকি ফাইটও দেখা যেতে পারে। যার কারণে পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালভাবে কনফার্ম করতে পারে এদের একটি ট্রিপল থ্রেট ম্যাচ রেসলম্যানিয়া 41-এর জন্য। আর এদের ট্রিপল থ্রেট ম্যাচটি কনফার্ম হওয়ার পর এদের ম্যাচটি হয়তো দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এর মেইন ইভেন্টে। দেখুন, এই ম্যাচটি এখন থেকে কনফার্ম না হতেই এই ম্যাচটির বেটিং অডস বেরিয়ে এসেছে। বর্তমানে বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিততে পারে ওটিসি রোমান রেন্স। তো এই ম্যাচটি নিয়ে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটি এখন থেকে কনফার্ম না হলেও এই ম্যাচটি কনফার্ম হলে অবশ্যই 100% কনফার্ম এই ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানে মেইন ইভেন্ট করতে দেখা যাবে। তাহলে এই ম্যাচটি জিততে পারে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং। তার কারণ হচ্ছে যে এখন থেকেও সিএম পাং তিনি ডাব্লিউডাব্লিউতে কোনো রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারেনি। এমনকি ডাব্লিউডাব্লিউ গত বছর প্ল্যান করেছিল যে 2024-এর তাকে রয়্যাল রাম্বল উইনার করে রেসলম্যানিয়া 40-এ তাকে মেইন ইভেন্ট করাতো সেথ রোলিন্সের সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু সে জায়গায় দেখা গেল যে 2024-এ রয়্যাল রাম্বলে তিনি ইনজুরির শিকার হলো, যার কারণে তিনি গত বছর রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারেনি। কিন্তু এই বছর যেভাবে সিএম পাং বলছে যেভাবে হোক তিনি এবার রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবে, এবং যেই এসে তাকে সবাই সিএম পাংকে কল আউট করেছেন, তিনি এখন তো রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারেনি। যার কারণে এবার এদের ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানে। আর এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা নিজে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিবে। আর যার কারণে এই ম্যাচটির মধ্যে রোমান রেন্স এবং সেথ রোলিন্সের জেতার কোনো সম্ভাবনা নেই। আর এই ম্যাচটি যেহেতু সিএম পাংকের তার ফার্স্ট মেইন ইভেন্ট ম্যাচ হতে যাচ্ছে রেসলম্যানিয়াতে, আর এই ম্যাচটির মধ্যে ডাব্লিউডাব্লিউ হয়তো সিএম পাংকে ভিক্টোরি দেওয়াবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? এবার রেসলম্যানিয়া 41-এ সেথ রোলিন্স ভার্সেস সিএম পাং ভার্সেস রোমান রেন্সের মধ্যে এই ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানের মেইন ইভেন্ট হলে তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে? রোমান রেন্স জিতবে, নাকি সিএম পাং জিতবে, নাকি জিতবে সেথ রোলিন্স? কারণ প্রতিনিয়ত ম্যাচের বেটিং অডস পরিবর্তন হতে থাকে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025-এ ব্যাকল্যাশ পেপার ভিউটিকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে রেসলম্যানিয়ার পরে এই ব্যাকল্যাশ পেপার ভিউটি হয়, এমনকি রেসলম্যানিয়াতে যে সমস্ত ম্যাচ হয় তার অধিকাংশ ম্যাচে রিম্যাচ হতে দেখা যায় এই ব্যাকল্যাশ পেপার ভিউটি। এবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার 2025-এ ব্যাকল্যাশ পেপার ভিউটি হবে মে মাসের 10 তারিখে, এবং এও কনফার্ম করে দিয়েছে যে এই 2025-এ ব্যাকল্যাশ পেপার ভিউতে কোন কোন রেসলারকে দেখা যাবে। তো সে জায়গায় দেখা যাবে জন সিনাকে, র্যান্ডি অর্টনকে, কোডি রোডসকে, সেথ রোলিন্সকে, জে ওসোকে, এমনকি দেখা যাবে ইও স্কাইকে, রিয়া রিপ্লিকে, জেকা ফাটুকে, লিভ মর্গানকে। তো অনেক রেসলারকে দেখা যাবে এবার ব্যাকল্যাশ পেপার ভিউতে, কিন্তু দেখা যাবে না রোমান রেন্সকে। কারণ বর্তমানে রোমান রেন্স তিনি এক বড় রেসলার হয়ে গিয়েছে, এমনকি বরাবর দেখা গিয়েছে যে ব্যাকল্যাশ পেপার ভিউতে তেমন কোনো বড় রেসলারকে দেখা যায় না। হ্যাঁ, দেখা যাবে জন সিনাকে, কারণ জন সিনার এটি লাস্ট টাইম চলছে। আর রেসলম্যানিয়ার পর সম্ভবত রোমান রেন্সকে একেবারে দেখা যেতে পারে সামারস্ল্যাম পেপার ভিউতে সম্ভবত। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়াকে নিয়ে, এমনকি জেকা ফাটুকে নিয়ে। তো এবার সোলো সিকোয়া রোমান রেন্সের সাথে যুক্ত হওয়ার পর ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়াকে নিয়ে অনেক একটি বড় লম্বা প্ল্যান করেছিল, যার কারণে এবার সোলো সিকোয়াকে রোমান রেন্সের পর তাকে পরবর্তী ট্রাইবাল চিফ বানানো হয়েছে। যখন এই
সোলো সিকার সাথে পরবর্তীতে জেকা ফাটু যুক্ত হলো এবং যেভাবে সমস্ত দর্শকরা জেকা ফাটুকে সাপোর্ট দিল এবং যে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে জেকা ফাটু, যার কারণে বর্তমানে ডাব্লিউডাব্লিউই এবার সোলো সিকারকে নিয়ে যে সমস্ত প্ল্যান করেছে সে সমস্ত প্ল্যান বাদ দিয়ে দিয়েছে এবং সেই প্ল্যানই ব্যবহার করতে দেখা যাবে জেকা ফাটুর ক্ষেত্রে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে সমস্ত দর্শকরা সোলো সিকার থেকে জেকা ফাটুকে সাপোর্ট দিচ্ছে এবং তার ইঙ্গিত ডাব্লিউডাব্লিউই বর্তমানে দিচ্ছে। তো এই বিষয়টা আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন। আমরা যদি দর্শক হয়ে দেখি যেভাবে সমস্ত দর্শকরা সোলো সিকার চেয়ে জেকা ফাটুকে সাপোর্ট দিচ্ছেন, এমনকি জেকা ফাটুকে অনেক স্ট্রং দেখাচ্ছে, আর ডাব্লিউডাব্লিউই তো তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করে দেখেছেন, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই সোলো সিকারকে নিয়ে যে সমস্ত প্ল্যান করেছে সমস্ত প্ল্যান সোলো সিকার সাথে এখন আর দেখা যাবে না, বরং সেই সমস্ত প্ল্যান এবার জেকা ফাটুর সাথে দেখা যাবে। এমনকি সোলো সিকার তিনি এখন যদি সিঙ্গেল চ্যাম্পিয়ন টাইটেলের চ্যাম্পিয়ন না হলো, এবার খুব শীঘ্রই কিন্তু জেকা ফাটু একটি সিঙ্গেল টাইটেলের চ্যাম্পিয়ন হতে চলেছেন, অর্থাৎ একটি সিঙ্গেল টাইটেল তিনি পেতে চলেছেন, হোক মিড কার্ড টাইটেল বা হোক কোনো মেন টাইটেল। বলা যায় যে ডাব্লিউডাব্লিউই বর্তমানে একেবারে সোলো সিকারকে জিম উসোর মতনই করে ফেলছেন। যেমনটা আগে জিম উসো যে উসো তারা একত্রে কাজ করতো, এক পর্যায়ে সমস্ত দর্শকরা যে উসোকে প্রচুর সাপোর্ট দিতে থাকেন এবং দেখা যায় যে ডাব্লিউডাব্লিউই যে উসোকে উপরে তুলতে থাকেন এবং একেবারে শেষ করে দেয় জিম উসোকে। জিম উসো কোনো সুযোগই পায় না কোনো টাইটেলের, কিন্তু সব টাইটেলের সুযোগ পায় জিম উসোর চেয়েও বেশি যে উসো। ঠিক একই জিনিস দেখা যাচ্ছে এবার জেকা ফাটু এবং সোলো সিকারের সাথে। বর্তমানে এরা একত্র হয়ে কাজ করলেও সমস্ত দর্শকরা জিম উসোর মতনই জেকা ফাটুকে প্রচুর সাপোর্ট দিতে থাকে, যার কারণে বলা যায় যে এবার ডাব্লিউডাব্লিউই সোলো সিকারকে একেবারে জিম উসোর মতনই করে ফেলবে, আর অপরদিকে যে উসোর মতন একেবারে জেকা ফাটু ভালো বুকিং পেতে চলেছেন ডাব্লিউডাব্লিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি সোলো সিকার তিনি কখনো ভালো বুকিং পাবে, নাকি জেকা ফাটু তিনি সমস্ত বুকিং সোলো সিকার চেয়েও ভালো পাবে? তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তাহলে কি এবার জন সিনা রেসলম্যানিয়া 41 তিনি চ্যাম্পিয়ন হতে চলেছেন কোডরসকে হারিয়ে? দেখুন এই বিষয়টা আমি বলছি না, একটি বিষয়ের ওপর ধারণা করে সবাই বলছে যে এবার জন সিনাকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে, এমনকি বেটিং অর্স অনুযায়ীও জানা যাচ্ছে যে এবার জন সিনা তিনি চ্যাম্পিয়ন হতে পারে। তার কারণ হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 এর আগে মার্চ মাসে যে বাকি কয়টি মানি নাইট ড্র রয়েছে সেটাকে জন সিনাকে দেখা যাবে। তাকে দেখা যাবে মার্চ মাসের 17 তারিখে, 24 তারিখে, এমনকি 31 তারিখে, এবং রেসলম্যানিয়ার পর টানা অনেকটি স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যাবে। যেমন জন সিনাকে দেখা যাবে এপ্রিল মাসের 25 তারিখে, এমনকি মে মাসের 10 তারিখে তাকে ব্যাকলেস পেপার ভিউতে দেখা যাবে, এমনকি মে মাসের 25 তারিখে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে যাচ্ছে সে জায়গায় দেখা যাবে জন সিনাকে, এমনকি মে মাসের 30 তারিখে স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যাবে, এমনকি দেখা যাবে জুনের 13 এবং 20 তারিখে স্ম্যাকডাউনে। দেখুন রেসলম্যানিয়ার পর টানা কতটি স্ম্যাকডাউনের জন্য জন সিনাকে কনফার্ম করে দিয়েছে, এমনকি কোরস তিনি বর্তমানে রয়েছে স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন, যার কারণে অনেকেই ধারণা করছে যে এবার জন সিনা তিনি চ্যাম্পিয়ন হয়ে স্ম্যাকডাউনের পার্ট হয়ে যাবে। তার কারণে তাকে এতটি স্ম্যাকডাউনে দেখা যাবে এবং তাকে দেখা যাবে ব্যাকলেস পেপার ভিউতে, এমনকি কোরস তিনি চ্যাম্পিয়ন থাকার অবস্থা তিনি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পারফরমেন্স দিয়েছে, যার কারণে জন সিনাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে পারফরমেন্স দিতে দেখা যাবে। আর এরই কারণে জন সিনাকে এবার রেসলম্যানিয়া 41 শতবারের মতন চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে কোডরসকে হারিয়ে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে আমার মতন, আপনার মতন এবং যে কয়টি রেসলিং রিপোর্ট রয়েছে সবাই যদি এই বিষয়টা ধারণা করে নিতে পারে যে রেসলম্যানিয়ার পর যে কয়টি স্ম্যাকডাউন, ব্যাকলেস, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসতে চলেছেন জন সিনা, এবং যার কারণে জন সিনা তিনি চ্যাম্পিয়ন হতে চলেছেন। তো ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট তারা একটি বড় কোম্পানি, তারা তো এই বিষয়টি কনফার্ম করার আগেই তারা আরও আগে ভালো করে জেনেছেন যে সবাই জেনে যাবে যদি জন সিনাকে চ্যাম্পিয়ন বানাতে হয় স্ম্যাকডাউনে, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, ব্যাকলেস পেপার ভিউতে তাকে কনফার্ম করলে জেনে যাবে যে জন সিনা এবার রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হতে চলেছে। তো এই জায়গায় ডাব্লিউডাব্লিউই এবার রেসলম্যানিয়া 41 জন সিনা এবং কোরসের ম্যাচটির মধ্যে বড় একটি গেম খেলতে চলেছেন। এই জায়গায় অনেকটা সম্ভাবনা রয়েছে যে স্টিভ অস্টিনকে দেখা যেতে পারে, তিনি এসে হেল্প করতে পারে কোরসকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল।
ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।